সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। কিন্তু দেখো মা বসে আছে, সবজি কাটলো, সবজি কেটে এখানে বসে আছে। তো আমি বসাবো রান্না। বললো আজকে আমি করি। কেমন কেমন লাগলো? আর একে সকালবেলা দিয়েছি, বকাও দিয়েছি, মারও দিয়েছি। ওকে আমি বারবার বলি তুই রাস্তাতে যাবি না, গাড়ির আওয়াজ শুনলেই না রাস্তাতে গেট খুলে বেরিয়ে যায়। ওরা 100 বার বলি ওকে যে তুই যাবি না যাবি না। একটা ফেরিওয়ালা গেলেও ও বেরোয় যায় দেখার জন্য যে জোরে জোরে রাস্তা দিয়ে গাড়ি চলে। এটা পকেট রোড, তবুও এত জোরে জোরে রাস্তা দিয়ে গাড়ি চলে। শুনে না, একটা কথাও শুনে না। ওকে বারবার প্রত্যেক দিন বলি যাবেন। সকালবেলা আজকে উঠেছে, সকালবেলা 4টার সময় উঠেছে, হাঁটলো কিছুক্ষণ, হেঁটে বাড়িতে আসছে। আবার রাস্তাতে গাড়ি যাচ্ছে, সকাল সকাল ও বেরিয়ে গেছে, যে আবার এখন বেরিয়ে গেছে। একটা কথা শুনে না ও। হ্যাঁ, হাসি বেরোচ্ছে, কম হচ্ছে না? কম হচ্ছে, মাইকটা কম হচ্ছে। হ্যাঁ, হাসি বেরোচ্ছে কেমন করে, দেখো দেখো। আমি দেখলেই হলো তোকে। আর এবার রাস্তায় যাইতে তুই বুঝতে পারবি। আমি হাঁটি, তোকে নিয়ে হাঁটি না? আমি কোথায় হাঁটি রে? কেন একা একা হাঁটবা? তোমার তো বলি না একা একা হাঁটার জন্য। কবে বলছি তোমাকে একা হাঁটার জন্য? তোমাকে 100 বার বলি যে তুমি রাস্তার বাইরে একা একা বের হবা না, বলি না? তো জানো তাহলে কেন বের হয়েছ? হ্যাঁ, বের হয়েছি একটু, সাহস হয়ে যাচ্ছে বেশি। দেখো না কেমন জোরে জোরে গাড়ি চলে। ব্রেক মারে না, তাহলে তো বুঝো, তাহলে কেন যাও? এরপর ওদিন খালি দেখলে হলো আর চিৎকার করলে হলো যে গুবলু গুবলু বাইরে বাইরে, খালি দেখিস। তারপরে দেখতে পারি তোকে কেমন মাইকটা দিই আমি, দেখিস। কথা শুনিস না? না তুই থাক। কুকুরটা অনেক ভালো, অনেক ভালো কুকুরটা। ওই দেখ থামে গেছে, ভালো বললাম জন্য। আমার গলার না খিচখিচানিটাই কমছে না। এই খিচখিচানির জন্য কাশি হচ্ছে, সেই কাশি। ঠান্ডা আরও জল টল ঘাটলে না আরও বেশি ঠান্ডা লাগে, কাশিটা হয়। আজকে যে কী রান্না করি, ও দেখি মা কী কী সবজি কেটে রেখেছে। এখানে তো দেখা যাচ্ছে চাল কুমড়ো, মানে ডাল হবে, পেঁয়াজ আছে, রসুন আছে, আর কি কাটলো, এখানে আছে বাঁধাকপি। হ্যাঁ, তার মানে বাঁধাকপির ঘন্ট হবে, আর চাল কুমড়ো হবে মুসুর ডাল দিয়ে। আর যেহেতু এত পেঁয়াজ আছে, এত পেঁয়াজ তো লাগবে না, তার মানে শুটকি মাছ হবে। তো যাই হোক, আমি এখন ভাতটা বসিয়ে দিই। সকালবেলা শুধু চা খেয়েছি, আজকে আমি কিচ্ছু খাইনি। কারণ হচ্ছে কি, ওই গলা খিচখিচ করছে, এই জন্য কিচ্ছু খাইনি, শুধু চা খাই। পরে দুধ আছে, দুধ দিয়ে চিড়ে দিয়ে খেয়ে নেব। কী হলো, ডাকো কেন? হ্যাঁ, কী দিব? ছাগলের রশি? কি কাকে? কেন, কি করবা? হ্যাঁ, ট্রেন খেলবা? ছাগলের রশি দিতে হবে। আমাকে ছাগলের রশিটা দাও, আমি ছাগলের রশি দিয়ে ট্রেন খেলবে। মানে ছাগলের রশি চেয়ারের মধ্যে বসে ছাগলের রশিটা ছুঁড়ে ফেলবে আর বলবে আমি মাছ ধরছি। এটাও খেলবে, আবার ট্রেনও খেলবে। কই ছাগলের রশি? এখানে। বস্তাটা দিয়ে আসি মাকে আগে। এই বস্তাটা না নিচে পাতা হয়, মাটি মাটি হয়ে আছে। বস্তাটা দিয়ে ধুয়ে দিই সার্ফ দিয়ে, তাহলে পরিষ্কার হবে। রান্নাঘরে পাতি মাঝে মধ্যে নিচে পেতে বসি এটার মধ্যে। নাও, ছাগল কই যে রাখছে, পাচ্ছি না তো বাবা। পাইছি, দাঁড়াও। নাও, এটাই তো আছে আর কি। জুতা পরছো তো, খালি পায়ে হাঁটবে না, ছ্যাঙ্গা আছে কিন্তু। হ্যাঁ, কালকে দেখছো যে হাঁটবা না। আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে খেলবো। কোনটা? বিছানাটা তুললাম, সকাল তুলি নেই আজকে।
দেখো পেঁপেটা পেকে গেছে, ভালোই লাগে খেতে। সেদিন আমি খেয়েছি, ওরা কেউ খায়নি, মা খেয়েছে আর আমি খেয়েছি পেঁপেটা। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আরেকজনকে দেখো, ওর সঙ্গে আমি আর পারি না। এই দেখো বসে আছে, মানে কি বলবো, আরো ছাড়, ওরা খেয়ে আসুক। ও খেতেও যেতে দেবে না, কিচ্ছু না, বলো ওরা এখানেই থাকবে। ওই যে ওরা এরকম করবে, যে দেখো দেখো দেখো। শোন শোন শোন, তোর সঙ্গে যদি এরকম করে কেমন লাগবে? ও শুয়ে থাকতে দে। বালতি তো হয়ে গেছে ফুটো, তো জল আনলে না পুরো জলটাই পড়ে যায়, একদম পড়ে গেলো, অর্ধেক জল পড়ে গেলো। আর দেখো পড়তে বসছিল, বই টই সব পড়ে আছে এখানেই। এই দেখো অনেকগুলো, তোমাকে বলছি না, বই পড়লে নিজের বই নিজে তুলতে হয় সব সময়। মনে থাকে না? কি সব ঢুকাও না, আমি ঘরে সব ঢুকাও। মা এই ডাবে চাউলা কি ভিড় ছিল? দাঁড়াও শোনা, রান্না করে ছাগল বসে গেটটা একটু লাগাই দিয়ে আসো তো। তো আমার ঘর মুছে হয়ে গেছে। এখন নিলাম দুধ চিরা, সঙ্গে গুড় নিয়েছি, আর এই জন্য কালো কালো হয়ে গেছে। দেখি গুবলু যদি একটু খায়। গুবলু কই গেল গো? ওই যে মাটি করতে আছে। গুবলু, মাটি খুঁড়ে খেলবি না বলছি না? ওইখানেই আছে, তুমি আসো খাও। ও খেলতেছে, আসো আসো আসো, খাই না একটু, আসো বাবা। ধান্দা পড়ে গেছে। আমি যে কত বছর পরে এইভাবে খাচ্ছি দুধ চিরা। মা বলছিল চিরা দিয়ে খাস না, মুড়ি দিয়ে খা, কারণ কাশি। চিনি নেই গুড়, চিনি নেওয়াটা ঠিক না, আমার বেশি পরিমাণে চিনি খাওয়া হয়ে যাচ্ছে ইদানিং। আর হচ্ছে চায়েও না আমি খুব মিষ্টি খাই, তো চিনিটা খাওয়া তো ঠিক না, খুব ক্ষতিকর চিনি। গুড় এনে রেখেছে, বলে কি তোর যখন প্রয়োজন পড়বে, মানে চিনি খাস না অত, এই জন্য এখন চায়ের মধ্যেও চিনি কম দেয়, একদমই কম। এতই কম দেয় মা বলে, এত কম দিয়েছিস, আমার মার এখন ভালো লাগে না। 2-3টা ধান তো ফেললাম। দুধ মুড়ি খায় শরীরটা আমার একদমই ভালো লাগছে না, পেটটা যেমন কেমন ঘুলটাচ্ছে, বমি বমি লাগছে। কিছুক্ষণ শুয়ে থাকি, ভালো লাগছে না একদমই। উফ।